আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ফাইনালি আমরা আইএফসিটি নেটওয়ার্ক থেকে প্রথমবারের মতো পেমেন্ট পেতে যাচ্ছি। বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা খুব শীঘ্রই আইএফসিটি অ্যাপসের ভিতর যে এমবিটি টোকেন কালেক্ট করেছিলাম সেগুলো উইথড্র করতে পারবো। আর আজকে সেই দিন আমাদের জন্য আইএফসিটি অ্যাপসের ভিতর এমবিটি টোকেন উইথড্র করার অপশন অলরেডি চালু করে দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার এমবিটি টোকেনগুলো ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কে উইথড্র করে নেবেন। এছাড়াও কিছু ভালো খবর এবং খারাপ খবর নিয়ে সাজানো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমি মিস্টার ক্রিপ্টো অন দ্য ক্রিপ্টো ভিউ থেকে। বন্ধুগণ, আমি আজকে সকালে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এমবিটি টোকেনের উইথড্র চালু হয়েছে, কিন্তু এখানে কিছু জটিল সিস্টেম থাকার কারণে আমি আপনাদেরকে বলেছিলাম অপেক্ষা করার জন্য। তো অপেক্ষার প্রহর এবার শেষ হলো। উইথড্র প্রসেসের প্রথমেই আপনাকে কি করতে হবে, এমবিটি টোকেনটি আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্ক ওয়ালেটে অ্যাড করে নিতে হবে। আমি আশা করব সবার ফোনে একটি ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্ক ওয়ালেট অবশ্যই রয়েছে। এক্ষেত্রে আমি আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটটি সাজেস্ট করব, কারণ ট্রাস্ট ওয়ালেটের টোকেন শো এবং ট্রান্সফার সহ বিভিন্ন বিষয়গুলো অনেক সহজভাবে করা সম্ভব হয়। বন্ধুগণ, আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া টুডেজ লিঙ্ক থেকে চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে আসলে আপনি এমবিটি টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসটি পেয়ে যাবেন। কন্ট্রাক্ট অ্যাড্রেসটি কপি করার জন্য কন্ট্রাক্ট অ্যাড্রেসের উপর একটি ক্লিক করুন, তাহলেই এটি কপি হয়ে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, ধরুন আমি আমার ট্রাস্ট ওয়ালেটের এই অ্যাকাউন্টটিতে এমবিটি টোকেন ডিপোজিট করব বা উইথড্র করব। এর জন্য আপনি চলে আসবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পরে বন্ধুগণ আপনি একদম নিচের দিকে স্ক্রল করবেন। একদম নিচে আসার পরে আপনি এখানে ম্যানেজ ক্রিপ্টো নামক একটি বাটন পাবেন। এই ম্যানেজ ক্রিপ্টো বাটনে একটি ক্লিক করুন। বন্ধুগণ, এবার উপর থেকে আপনি প্লাস চিহ্ন দেখতে পাবেন। এই প্লাস চিহ্নতে একটি ক্লিক করুন। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। এখানে টোকেন সিলেক্ট করা থাকবে, কিন্তু এই যে ইথারিয়াম নেটওয়ার্ক সিলেক্ট করা রয়েছে আপনি এখানটায় একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুগণ আপনি এখানে বিএনবি স্মার্ট চেইন দেখতে পাবেন। আপনি এই বিএনবি স্মার্ট চেইনটা সিলেক্ট করে দিবেন। বন্ধুগণ, আমি বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করে দিচ্ছি। এবার আপনি কপি করে রাখা এমবিটি টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসটি এখানে পেস্ট বাটনে চাপ দিয়ে পেস্ট করে দিন। বন্ধুগণ, আপনি যখনই এটি পেস্ট করবেন একটু সময় পরে আপনি দেখবেন এখানে অলরেডি টোকেন নেম এবং সিম্বল এমবিটি শো করছে। তার মানে আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেসটি এখানে সঠিকভাবে বসিয়েছেন। এবার ইম্পোর্ট বাটনে একটি ক্লিক করুন। ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমার এমবিটি টোকেনটি অলরেডি ইম্পোর্ট হয়ে গিয়েছে। আপনি সেম কাজটি মেটামাস্কেও করতে পারেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। বন্ধুগণ, এবার আমি চলে আসলাম আইএফসিটি অ্যাপসের ভিতর। এখানে আসার পর উইথড্র অপশনে যাওয়ার আগে আপনার আরেকটি কাজ সম্পন্ন করতে হবে, আর সেটি হলো আপনাকে একটি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এখানে সেভ করে নিতে হবে। বন্ধুগণ, ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেভ করার জন্য আপনি নিচে থাকা ইউজার বাটনে ক্লিক করুন। ইউজার বাটনে আসার পরে আপনি দেখতে পাবেন 3 নম্বর অপশনে একটি সেফটি সেন্টার নামক বাটন রয়েছে। আপনি জাস্ট সেফটি সেন্টার বাটনে একটি ক্লিক করুন। বন্ধুগণ, সেফটি সেন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে লগ ইন পাসওয়ার্ড এবং ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দেখতে পাবেন। আপনি নিচের ট্রানজ্যাকশন পাসওয়ার্ডের মডিফাই বাটনে একটি ক্লিক করুন। ডিয়ার ফ্রেন্ডস, মডিফাই বাটনে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। এখানে আপনি গেট কোড নামক একটি বাটন পাবেন। প্রথমেই আপনি গেট কোড বাটনে একটি ক্লিক করে দিন। আপনি যখনই গেট কোড বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনার ইমেইলে একটি কোড পাঠানো হবে। আপনি চলে যাবেন আপনার ইমেইলে আসার পরে আপনি আইএফসিটি থেকে আসা একটি মেইল দেখতে পাবেন। মেইলটি ওপেন করুন এবং মেইল থেকে আপনি কোডটি কপি করে নিন। এবার বন্ধুগণ আপনি আইএফসিটি অ্যাপসে ফিরে আসুন এবং রেফারেল কোড অপশনাল এই ঘরটিতে আপনার কোডটি পেস্ট করে দিন। বন্ধুগণ, এবার কি করবেন, আপনি এই যে পাসওয়ার্ড বসানোর অপশন থাকবে এখানে একটি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড বসাবেন। 6 ডিজিটের একটি নাম্বার বসানো সবচাইতে যুক্তিযুক্ত হবে, যেমন 1 2 3 4 5 6। এরকমভাবে আপনি যে কোনো 6টি নাম্বার বসিয়ে সেম পাসওয়ার্ডটি নিচের ঘরে বসিয়ে দিন। ডিয়ার ফ্রেন্ডস, আমি ইতোমধ্যেই উপরে এবং নিচে সেম পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি। এবার আপনি ডেসিশন বাটনে একটি ক্লিক করে দিন, তাহলেই আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। ওকে বন্ধুগণ, আমার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি এখানে মডিফাই হয়ে গিয়েছে। এবার আমি আমার এমবিটি টোকেনগুলো উইথড্র করব। এমবিটি টোকেন উইথড্র করার জন্য আপনি আবারও ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পরে আপনি আবারও চলে যান ইউজার বাটনে। ইউজার বাটনে আসার পরে আপনি উপরে অ্যাকাউন্ট নামক একটি বাটন দেখতে পাবেন। অ্যাকাউন্টে চলে যান। অ্যাকাউন্টে আসলে আপনি আপনার সমস্ত অ্যাসেট এখানে দেখতে পাবেন। সেই সাথে নতুন করে উইথড্রয়াল নামক একটি অপশনও আপনি পেয়ে যাবেন। বন্ধুগণ, আপনি কি করবেন, এই উইথড্রয়াল বাটনে একটি ক্লিক করে দিন। ডিয়ার ফ্রেন্ডস, উইথড্রয়াল বাটনে আসার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি।
তার আগে আপনাদেরকে একটি ইনস্ট্রাকশন দিয়ে রাখি, যাদের কাছে এমবিটি টোকেনের 10% হিসেব অনুযায়ী 6টি এমবিটির কম রয়েছে তারা এখান থেকে এমবিটি টোকেন উইথড্র দিতে পারবেন না, কেননা মিনিমাম উইথড্রয়াল হচ্ছে 6 এমবিটি। বন্ধুগণ, আপনি ট্রাস্ট ওয়ালেটে যে অ্যাড্রেসে এমবিটি টোকেনগুলো উইথড্র করবেন সেই অ্যাড্রেসটি আপনাকে কপি করে নিয়ে আসতে হবে। যাই হোক বন্ধুগণ, এমবিটি টোকেন উইথড্র করার জন্য আমি আমার ট্রাস্ট ওয়ালেটের এমবিটি টোকেনের রিসিভ অ্যাড্রেসটি এখান থেকে কপি করব। আমি এমবিটি টোকেনের উপর একটি ক্লিক করলাম। এবার উপর থেকে রিসিভ বাটনে একটি ক্লিক করে দিব। আমি এখানে আমার এমবিটি টোকেনের অ্যাড্রেসটি পেয়ে যাব। আপনি জাস্ট কপি বাটনে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি কপি করে নিন। এবার বন্ধুগণ চলে আসুন আইএফসিটি অ্যাপসের ভিতর। এখানে আসার পরে টিকেট অ্যাড্রেস যেটি রয়েছে এই ঘরে আপনার ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দিন। আমি আমার ওয়ালেট অ্যাড্রেস ইতিমধ্যে বসিয়ে নিয়েছি। এবার এমবিটি টোকেনের কোয়ান্টিটি বসাতে হবে। এখানে আপনি অল বাটন দেখতে পাবেন, আপনি অল বাটনে সিলেক্ট করে আপনার সবগুলো এমবিটি টোকেন বসিয়ে নিন। এবার বন্ধুগণ, একটু আগে যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। ওকে ফ্রেন্ডস, আমি আমার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটিও বসিয়ে নিয়েছি। এবার আমি গেট কোড বাটনে একটি ক্লিক করব। বন্ধুগণ, গেট কোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইলে আরেকটি কোড পাঠানো হবে আইএফসিটি থেকে। আমি আমার ইমেইলে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে আরও একটি কোড পাঠানো হয়েছে। বন্ধুগণ, আপনারা যদি এই কোডটি না পান তাহলে উপরে 3 লাইন মেনুতে একটি ক্লিক করুন। 3 লাইন মেনুতে ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন, তাহলেই আপনি স্পাম নামক একটি ফোল্ডার পেয়ে যাবেন। আপনি স্পাম ফোল্ডারে চলে আসলো আপনার কোডটি এখানে পেয়ে যাবেন। তো আমার যেহেতু অলরেডি ইনবক্সে চলে এসেছে, আমি ইনবক্স থেকে আমার আইএফসিটি কোডটি নিয়ে নিব। আমি আমার কোডটি কপি করলাম। কপি করে আসার পরে আমি আবারও আইএফসিটি অ্যাপসের ভিতরে আসব। এরপরে আমি ইমেল ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট করে দিব। ডিয়ার ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি এখানে অ্যাড্রেস, অ্যামাউন্ট, ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এবং ইমেল কোড বসিয়ে নিয়েছি। এবার বন্ধুগণ, এই যে টিক্স বাটনটি থাকবে এই বাটনে একটি ক্লিক করে দিন, তাহলেই আপনার উইথড্র কমপ্লিট হয়ে যাবে। এখানে আমার উইথড্র অলরেডি সাকসেসফুল হয়ে গিয়েছে। বন্ধুগণ, আমি চলে যাব ট্রাস্ট ওয়ালেটে, দেখব আমার টোকেনগুলো আমার ট্রাস্ট ওয়ালেটে ডিপোজিট হয়েছে কিনা। ওকে ফ্রেন্ডস, দেখতে দেখতে আপনাদের সামনেই আমার এমবিটি টোকেনগুলো অলরেডি ডিপোজিট হয়ে গিয়েছে। তার মানে আপনি উইথড্র দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার টোকেনগুলো আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্কে পেয়ে যাবেন। তো ফাইনালি আমরা আইএফসিটি অ্যাপস থেকে আমাদের প্রথম উইথড্রয়াল পেয়ে গিয়েছি। এখন আপনার আমার সবার প্রশ্ন হচ্ছে, এমবিটি টোকেন আমরা কবে ট্রেড করতে পারবো বা সেল করতে পারবো? হয়তোবা এমবিটি টোকেনটি আগামী 25 থেকে 26 তারিখের মধ্যে প্যানকেক সোয়াপ এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারে। লিস্টিং হওয়ার সাথে সাথে এমবিটি টোকেনগুলো আপনি কিভাবে সেল করবেন সেই প্রসেসটি তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও শেষ করার আগে যারা মেটামাস্ক ইউজার রয়েছেন তাদেরকে একটুখানি হেল্প করছি। আপনি যদি আপনার মেটামাস্কে এমবিটি টোকেন উইথড্র দিতে চান তাহলে আপনার মেটামাস্কটি ওপেন করুন। এবার বন্ধুগণ, উপর থেকে আপনি বিএনবি নেটওয়ার্কটি সিলেক্ট করে নিন। দেখুন আমার এখানে আরবিট্রাম 1 নেটওয়ার্কটি সিলেক্ট করা রয়েছে। আমি এটার উপর একটি ক্লিক করব। এবার বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করে দিব। বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করার পরে আপনি নিচে থেকে ইম্পোর্ট টোকেন বাটনে একটি ক্লিক করে দিন। ইম্পোর্ট টোকেনে ক্লিক করার পরে আপনি উপরে কাস্টম টোকেন বাটন পাবেন। কাস্টম টোকেনে চলে আসুন এবং আপনার কপি করে আনা কন্ট্রাক্ট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিন। কন্ট্রাক্ট অ্যাড্রেস পেস্ট করার পরে নিচে টোকেন সিম্বল অটোমেটিকলি চলে আসবে এবং টোকেন ডেসিমেলও অটোমেটিক চলে আসবে। এটা লেখার পরে বন্ধুগণ নিচে ইম্পোর্ট বাটন থাকবে। ইম্পোর্ট বাটনে একটি ক্লিক করে দিলে আপনার টোকেনটি এখানেই অ্যাড হয়ে যাবে। আসলে মেটামাস্কে অনেক সময় এ ধরনের সমস্যা করে থাকে, যে কারণেই আমি মেটামাস্ক অ্যাভয়েড করেছি। তবে আপনারা চাইলে মেটামাস্কেও উইথড্র দিতে পারেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। বন্ধুগণ, এবার যদি আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটি কপি করতে চান তাহলে এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটির উপর একটি ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাড্রেসটি কপি হয়ে যাবে এবং আপনি আপনার এমবিটি টোকেনগুলো খুব সহজেই উইথড্র দিতে পারবেন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য ক্রিপ্টো বিওর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।